আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, এটাই কামনা করি। আমরা অনেকেই আছি যে ঘুমানোর সময় ঘুমের যে দোয়া আছে সে দোয়া পাঠ করি না, অথবা কোনো দোয়া দুরূদ ছাড়াই আমরা ঘুমিয়ে যাই। অনেক সময় ঘুম থেকে লাফিয়ে ওঠে অথবা দুঃস্বপ্ন দেখি। সেক্ষেত্রে আমরা কি করব, এ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ। সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। প্রিয় দর্শক, মুসলিম শরীফে আসছে, যখন কেউ খারাপ বা দুঃস্বপ্ন দেখবে তখন যা করবে, প্রথমে হলো তার বাম দিকে হালকা থুতু ফেলবে 3 বার। আমরা যেদিকে শুয়ে থাকব তার বাম দিকে 3 বার থুতু ফেলব। দ্বিতীয়ত, শয়তান থেকে এবং যা দেখছেন তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, প্রার্থনা করবে 3 বার। তৃতীয়ত, কাউকে এ ব্যাপারে কিছু বলা যাবে না, অর্থাৎ যে স্বপ্ন আপনি দেখবেন এ ব্যাপারে কাউকে বলা যাবে না। চতুর্থত, যে পাশে আপনি ঘুমিয়ে থাকবেন তা পরিবর্তন করবেন, অর্থাৎ আপনি ডান কাঁধে শুয়ে থাকলে বাম কাঁধে ঘুমাবেন, আর বাম কাঁধে শুয়ে থাকলে ডান কাঁধে ঘুমাবেন। পঞ্চমত, যদি ইচ্ছে করেন বা কেউ ইচ্ছে করে তাহলে উঠে অবশ্যই নামাজ আদায় করে নিবে, সালাত আদায় করে নিবে এবং আল্লাহর কাছে অবশ্যই এ বিষয়ে বলতে পারেন। আমরা অনেকেই আছি যারা এরকম সমস্যার সম্মুখীন হই। বেশিরভাগ আমরা যারা সমস্যার সম্মুখীন হই তারা হচ্ছেন আমাদের মা ও বোনরা। এদেরকেই বেশিরভাগ দুষ্ট জিনরা বেশিরভাগ খারাপ স্বপ্ন দেখিয়ে থাকে। এজন্য আমি বলবো, অবশ্যই আপনি আল্লাহর কোরআনের যে ফর্মুলা আছে অথবা হাদিসের যে ফর্মুলা আছে সে অনুযায়ী আপনি যদি জীবনযাপন করতে পারেন, অবশ্যই আমি মনে করি আপনি 100% এই দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন থেকে রেহাই পেতে পারেন ইনশাআল্লাহ। আসলে আমরা যে স্বপ্নই দেখি না কেন, আমরা যেন আল্লাহর কাছে অবশ্যই পানা চাই এবং আল্লাহর কাছে যেন দোয়া করি যে আল্লাহ, আপনি আমাদের এসব দুঃস্বপ্ন থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।